গেল কদিন থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। তাদের দাবি, যে কোনোভাবেই হোক চলতে হবে ঢাকার সড়কে। তবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে রিকশা চালকের বেশে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরাও অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরকম কয়েকটি ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে, যা নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু কিভাবে ধরা পড়লেন তারা, জানাচ্ছেন এসআই রাজ। আমরা গাড়ি চালাই, আমরা মেইন শহরে উঠবো না, এটা চলবো, আপনি চান আর না চান। আমি একজন স্টুডেন্ট, আমি আজকে রিক্সা চালিয়ে আমার পরিবারকে বহন করে থাকি। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিন থেকে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা। হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ 11 দফা দাবি তাদের। আমাদের সুযোগ দেখ, আমরা গাড়ি চালাই, আমরা মেইন শহরে উঠবো না, আমরা আউটসাইডে চালাবো। প্রযুক্তি যখন পাল্টাইছে, এটা চলবো, আপনি চান আর না চান। বিশ্বে কোনোদিন বিজ্ঞান থাইমা থাকে না। তবে রিকশা চালকদের এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরাও অংশ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা সবাই মাস্ক পরে ছদ্মবেশ ধারণের চেষ্টা করেন। 24 নভেম্বর রিকশা চালকদের সঙ্গে পরিচয় গোপন করে আন্দোলনে অংশ নিলে গণমাধ্যম কর্মীদের কাছে দুজন হাতে নাতে ধরা পড়েন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এদিকে রিকশা চালকের বেশে মাস্ক পরে আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতার পরিচয় প্রকাশ হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রলীগ নেতা নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে কথা বলছেন। সাংবাদিকদের তিনি বলেন, অনেক শিক্ষিত ছাত্ররাও আজ রিকশা চালায়, লোকলজ্জার ভয়ে তারা কিছু বলতে পারে না। পাশে যিনি আছেন তিনি তিতুমির কলেজের ছাত্র, রিকশা চালান, আমিও রিকশা চালাই। আমি একজন স্টুডেন্ট, আমি আজকে রিক্সা চালিয়ে আমার পরিবারকে বহন করে থাকি। লোকলজ্জার ভয়ে আমরা বলতে পারি না। আজকে আমরা এখানে, এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই, সে তিতুমির কলেজের স্টুডেন্ট, সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য। গণমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছাত্রলীগের ওই নেতাকে মাস্ক খুলতে বলা হয়, কিন্তু তিনি কোনোভাবেই মাস্ক খুলতে চাচ্ছিলেন না। পরে বাধ্য হয়ে মাস্ক খুলে নিজেকে খিলক্ষেত 43 নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচয় দেন এবং তার নাম আশরাফুল বলেও জানান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর খোঁজ নিয়ে জানা যায়, খিলক্ষেতের 43 নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি হলেন এই আশরাফুল খান। তার বাসা খিলক্ষেতের পাতিরা পশ্চিমপাড়া। বাবার নাম জিলানি। গ্রামের বাড়ি ময়মনসিংহের শেরপুরের গজনী এলাকায়। তিনি আমিরজান কলেজের ছাত্র ছিলেন। আমি আমিরজান কলেজের একজন স্টুডেন্ট, আমিও রিক্সা চালাই। এদিকে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 25 নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা যায়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।